হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আবার চলে এসেছি আমার চ্যানেলে। আজকে আমরা সবাই যাচ্ছি মহাকুম্ভ ফ্যামিলির সাথে মিলে। অনেক দিন থেকে ভাবছিলাম যাব, কিন্তু সেরকম কিছু প্ল্যান আমাদের ফিক্স হচ্ছিল না, বাট ফাইনালি ঈশ্বরের আশীর্বাদ আর কৃপাতে আমরাও যাচ্ছি মহাকুম্ভ। তো আমরা এবারে গাড়িতে সব জিনিস রাখছি। এবারে সব জিনিস রাখা হয়ে গেছে গাড়িতে, আমরা সবাই বসে গেছি। আর এবারে আমরা চললাম মহাকুম্ভে। তো আজ আমরা যাচ্ছি মহাকুম্ভে, আমি, আমার মা, আমার বড় মাসির ছোটো মেয়ের বড় ছেলে অ্যান্ড আমাদের পাশের বাড়ির একটা আন্টি। আমরা সকালবেলায় কেউ কিছু খেয়ে বেরোয়নি, তার জন্য আমাদের খুব জোর কিন্তু খিদে পেয়েছিল। এই জন্য আমরা রাস্তাতে এই হোটেলটিতে আমরা ব্রেকফাস্ট করলাম। আমি এখানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করলাম। আমি ডোসা খেলাম, মা আর মাসি ইডলি খেলো। অ্যান্ড আমাদের খাওয়া হয়ে গেছে। এবারে আবার আমরা চললাম নিজের ডেস্টিনেশনের দিকে। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল মহাকুম্ভ যাবার, সিরিয়াসলি জানি না কেন, বাট অনেক 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 বেশি ভালো লাগলো মহাকুম্ভ গিয়ে। মানে যত বেশি না মানে ওইখানে গিয়ে মানে আমার ভালো লাগলো, তার থেকে বেশি আমি জার্নিটা এনজয় করেছি। অনেক দিন পরে মা, মাসি বা ফ্যামিলির সাথে এভাবে কোথাও বাইরে কোনো ট্রিপে গেলাম। অ্যান্ড অনেক দিন থেকে ঘুরতেও কোথাও যাইনি। লাস্ট ডিসেম্বর মাসে আমি বানারস গেছিলাম, দিয়ে তারপর থেকে তো আর কোথাও যাওয়া হয়নি। অ্যান্ড ফার্স্ট টাইম আমি এত লম্বা রাস্তা, মানে এত লম্বা জার্নি আমি বাই রোড গেছি। মানে বাই কার আমরা গেছিলাম। অলমোস্ট আমাদেরকে যেতে 20 আওয়ার্স লেগেছিলো অ্যান্ড ওইখান থেকে রিটার্ন আসতে 24 আওয়ার্স। মানে এত লং জার্নি আমি করেছি বাই রোড, মানে আমি বিশ্বাস করতে পারছি না নিজের উপর। যেহেতু আমার মানে গাড়িতে খুব বেশি অসুবিধে হয়, আমার ভমিটিং হয়, আমি একদম ট্রাভেল করতে পারি না ফোর হুইলারে বা বাসে। কিন্তু জানি না, এটা ভগবানেরই আশীর্বাদ যে আমি ভালোভাবে চলে গেলাম অ্যান্ড ভালোভাবে চলে আসলাম। ইভেন আমরা সবাই খুব ভালোভাবে গেছি অ্যান্ড এসেছি, কারো সেরকম কোনো কিছু অসুবিধে হয়নি। এই যে এবার আমরা প্রয়াগরাজে পৌঁছে গেছিলাম। প্রয়াগরাজে আমরা প্রায় পৌঁছালাম 4:30 দিকে ভোরবেলায়। অ্যান্ড আমরা পৌঁছে আমরা সঙ্গম ঘাটে চলে গেছিলাম স্নান করার জন্য। যেহেতু দিনের বেলায় প্রচণ্ড ভিড় হচ্ছিল ঘাটে, স্নান মানে করা যাচ্ছিল না ঠিকঠাকভাবে। এই জন্য আমরা ওইখানে পৌঁছে আর টাইম ওয়েস্ট করলাম না, সবাই মিলে চলে গেলাম ঘাটের দিকে অ্যান্ড গিয়ে আমরা স্নান করে নিলাম। এই যে রাস্তাগুলো দেখুন ঘাটের, কি দারুণভাবে সাজিয়েছে। মানে ওইখানে গেলে মানে আপনারা বুঝতে পারবেন সবাই যে কিভাবে একটা নদীর ঘাটটাকে একটা শহরের মতন সাজানো হয়েছে। মানে দেখে বিশ্বাসই করা যাচ্ছিল না যে এত সুন্দরভাবে একটা নদীর ঘাটকে শহরের মতন করে তৈরি করা যেতে পারে। আমার তো খুবই ভালো লাগছিল। অ্যান্ড ভোরবেলায় দেখুন এত বেশি ভিড় মানুষের, মানে মানুষের একটা বিশ্বাস বা আস্থা, যার জন্য মানুষ এত দূর দূর থেকে, দেশ বিদেশ থেকে এসেছে নিজের কাজ ছেড়ে অ্যান্ড এখানে সঙ্গমে স্নান করছে, দান করছে। অ্যান্ড হ্যাঁ, একটু রাস্তাতে যেতে আসতে অসুবিধে হচ্ছিল, যেহেতু এত লোক যাওয়া আসা করছে, যার জন্য খুব বেশি ট্রাফিক জ্যাম ছিল। পেট্রোল পাম্পে তাড়াতাড়ি পেট্রোল পাওয়া যাচ্ছিল না, অনেক লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছিল। একটু তো অসুবিধা হয়েছে থাকা খাওয়া, কিন্তু সত্যি বলি ওইখানে যাবার পরে, ওইখানে স্নান করার পরে মানে শরীরের যত ক্লান্তি ছিল সব যেন দূর হয়ে গেল। সত্যি অনেক বেশি ভালো ফিল হচ্ছিল। অ্যান্ড আমি নিজেকে অনেক বেশি ব্লেসড ফিল করি যে আমি মহাকুম্ভে যেতে পারলাম। মানে মহাকুম্ভ 144 ইয়ার্স পর হয়, সবাই হয়তো নিজের জীবনে এই চান্সটা পাবে না, আমি পেলাম। অ্যান্ড ওখানে গেলাম, আমরা সবাই মিলে ওইখানে স্নান করলাম, দান করলাম, আমাদেরকে সত্যি খুব ভালো ফিল হলো। অ্যান্ড যারাও ওইখানে গেছে আমি তো বলবো খুবই লাকি। অ্যান্ড যারা যেতে পারেনি তারাও ঠিক আছে, বাট চেষ্টা করবো অন্য কোনো সময় কুম্ভে যাওয়ার। সত্যি খুব ভালো লাগবে এখানে গিয়ে। আমাদের এবারে স্নান হয়ে গেছে, স্নান করার পর এবারে আমরা মানে ফিরে যাচ্ছি। যখন আমরা স্নান করে উঠলাম তখন প্রায় ছটা বাজছিল, সানরাইজ হচ্ছিল। সানরাইজটা খুব সুন্দর লাগছিল দেখতে। যত দিন বাড়ছিল তত বেশি ওইখানে মানুষের ভিড়ও বাড়ছিল। অ্যান্ড আমরা ওইখানে স্নান করার পরে আর একদম ওইখানে আমরা টাইম ওয়েস্ট করলাম না, আমরা বেরিয়ে পড়লাম। আমরা ভেবেছিলাম কোথাও আমরা মানে হোটেল নেব অ্যান্ড রেস্ট করব, বাট দেন ভাবলাম যে না, মানে রুম সেরকমভাবে পাওয়া যাচ্ছিল না অ্যান্ড অনেক বেশি কস্টলি ছিল। এই জন্য আমরা আর ওইখানে স্টে করলাম না, আমরা বেরিয়ে পড়লাম। অ্যান্ড দেন আমরা রাস্তায় আস্তে আস্তে দেখুন খুব ভালো ভিউ দেখলাম। আমার এরকম ন্যাচারাল ভিউ অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমি জামশেদপুরে থাকি, এখানে সেরকম ন্যাচারাল ভিউ দেখতে আমরা পাই না।
এই যে রাস্তায় যেতে যেতে একটা মন্দির পেয়েছিলাম, এই মন্দিরটা সত্যি খুব সুন্দর। ভিতরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আর যাওয়া হলো না। অ্যান্ড রাতের ভিডিওটা আর ক্লিক করতে পারলাম না, ঘুমিয়ে পড়েছিলাম কারণ অনেক বেশি টায়ার্ড ফিল হচ্ছিলো। অ্যান্ড ফাইনালি সকাল হয়ে গেছে অ্যান্ড আমরা জামশেদপুর ইন করে গেছি। আমি নিজের শহর জামশেদপুরে চলে এসেছি। কীভাবে এই 2 দিনের ট্রিপ পার হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না, কিন্তু অনেক বেশি ভালো লাগলো। মানে ট্রিপটা আমরা খুব বেশি এনজয় করেছি। অ্যান্ড ওইখানে গিয়ে যে আমরা স্নান করলাম, তার জন্য আমরা অনেক বেশি ব্লেসড ফিল করি। ফাইনালি সব কিছু ভালোভাবে হয়ে গেল আর ভালোভাবে আমরা সবাই বাড়ি ফিরে এলাম। তার জন্য আমি অনেক বেশি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল। ঈশ্বরকে অনেক অনেক মন থেকে ধন্যবাদ দিতে চাই যে ঈশ্বর আমাকে এই সুযোগটা দিল মহাকুম্ভে যাওয়ার, এখানে স্নান করার, পুণ্য লাভ করার। অ্যান্ড আমরা যে ভালো ভালো গিয়েও এখান থেকে ভালোভাবে সুস্থভাবে ফিরে এসেছি ঈশ্বরের আশীর্বাদ অ্যান্ড কৃপাতে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা এখানে শেষ করলাম।